তবে যে চাঁদা তুলছে তার দায়, এটা তো খুব সহজ ব্যাপার। চাঁদা তুলছে একজন, দায় দায়িত্বকে আরেকজন নিবে। আর চাঁদা কি তারা শুধু মানুষের ঘরে ঘরে গিয়ে তুলছে? তারা তো রাষ্ট্রের উপরে চাঁদাবাজি করছে। এই যে তারা পদযাত্রা করছে, তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, রাষ্ট্রের এপিসিতে উঠে বসছে, রাষ্ট্রের পুলিশ অন্য থানা থেকে এনে তাদেরকে প্রতিরক্ষা দিতে হচ্ছে, অধিকতর নিরাপত্তা। বিদ্যুৎ এমনি সময় যেতে পারবে, তারা মিটিং করলে যেতে পারবে না, চিঠি দিয়ে বিদ্যুৎ ঠিক রাখা লাগবে। এটাও কি এক ধরনের চাপিয়ে দেওয়া বিষয় না? অন্য সব দলকে কি এই সুবিধা সরকার দিচ্ছে? অন্য দল যদি কোনো কিছু করে এই একই ধরনের নিরাপত্তা, একই ধরনের সুবিধা সেটাকে দিচ্ছে? তারা সরকারের ভেতরেও আছে, সরকারের বাইরেও আছে। এটাও কি এক ধরনের বিশেষ সুবিধা নেওয়া না? ফলে আমি মনে করি যে এটা শুধুমাত্র আইসবার্গের উপরের অংশটা। এটা হচ্ছে বরফের ওই 11 ভাগ ডুবে থাকে আর 1 ভাগ উপরে থাকে, সেরকম একটা ব্যাপার। এই চাঁদাবাজি কি গতকাল প্রথম হয়েছে? এই চাঁদাবাজির অভিযোগ কি বারবার করা হচ্ছে না? মানুষের ঘরের মধ্যে ঢুকে মানুষের অন্তর্বার, জুতা, জামা, যে ঘরের মধ্যে কেউ থাকে না সেটা লুট হয় নাই? বিভিন্ন জায়গাতে ঘরবাড়ির মধ্যে ঢুকে মানুষজনের মূল্যবান বস্তু নিয়ে যাওয়ার যে ঘটনা, সেটা ঘটে নাই? সেটা যখন ঘটেছে তখন এই সরকার, এই সরকারের লোকজন সেটাকে প্রেশার গ্রুপ বলেছে, নানান রকমের কথাবার্তা বলেছে, বলেছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বলেছে এতদিন নির্যাতনের মধ্যে থাকলে মানুষ তো একটু সেলিব্রেশন করবে।